পুরো বাংলাদেশের মানুষের কাছে আজ কিছু কথা আসলে আমি তুলে ধরছি। আজ বাংলাদেশে যে কোটা আন্দোলন নিয়ে যত ছাত্রছাত্রী ভাই বোনদের আসলে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, বুকটা চিরে যাচ্ছে পরিস্থিতি আজকে দেখতেছি। এটা দেখার মতো শক্তি আসলে আমাদের ভিতরে নেই। আমরা এই প্রবাসের মাটিতে থেকে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেভাবে কোটা আন্দোলনে নেমেছে, যদি আজ বাংলাদেশে থাকতাম সবার আগে বুকটা পেতে দিয়ে দাঁড় হতাম। কিন্তু এই দূরপ্রবাসে থেকে যে আসলে আমাদের কিছু করার নেই, বিষয়টা কিন্তু এরকম না। আন্দোলন এমন একটা জিনিস, আপনার একটা কলমের লেখাও কিন্তু আপনি আন্দোলনে সংযুক্ত হতে পারেন, আপনার একটা ফেসবুক স্ট্যাটাসেও কিন্তু আপনি আন্দোলনে সংযোগ হতে পারেন। বাংলাদেশের অসংখ্য মানুষ কিন্তু পৃথিবীর অসংখ্য কান্ট্রিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যারা এই প্রবাসে আছে তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা চাইলে আপনাদের জায়গা থেকে বিভিন্ন উপায়ে কিন্তু আপনারা আন্দোলনে সংযুক্ত হতে পারেন। সেটা দেশে টাকা না পাঠিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, এবং বাংলাদেশে যত ছাত্রছাত্রীরা আছে নির্মমভাবে হত্যার শিকার হচ্ছে, এটাই আমাদের সর্বশেষ সুযোগ এই আন্দোলনে সংযুক্ত হয়ে দেশটাকে রক্ষা করার জন্য। আমার সাথে আরো অসংখ্য প্রবাসী ভাইয়েরা আছেন যারা ইন্টারন্যাশনাল শেফ হিসেবে মালয়েশিয়ায় কাজ করে থাকেন। আমি তাদের অনুভূতিরাও আজকে শুনতে যাব। দেখি একজন ভাই আছেন আমাদের সাথে, উনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলে। আসসালামু আলাইকুম ভাই। আপনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কিন্তু দেখতেছেন, এই বিষয়ে আসলে আপনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে আপনার কি করা উচিত ছিল বা আপনি কি করতেন, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। নর্মালি আমি যেটা বলতে চাচ্ছি, এখন বাংলাদেশে যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, ছাত্র ছাত্রীদের উপর গুলি চালানোর এই অধিকার কে কোথায় পেল ওরা? জি তো প্রকৃতপক্ষে রাজাকার কারা? জি এখনকার বর্তমানে দলীয় সরকার নাকি আমরা যারা স্টুডেন্ট রয়েছে? এক সময় আমরা স্টুডেন্ট ছিলাম, তো ওই সময় তো এত কিছু দেখিনি। এখন স্টুডেন্টদের উপর গুলি চালানো হচ্ছে। এরা তো আগামীর ভবিষ্যৎ। আমরা কিভাবে এদের প্রাণ জড়াতে পারি? আমরা বাঁচবো কয়দিন? আগামীর ভবিষ্যৎ ওরা, আগামীর দেশ গঠন করবে ওরা। তো ওদেরকে কেন আমরা মারবো? তো ওরা তো আনলিগাল কোনো কিছু চাইতেছে না, ওরা ওদের অধিকার চাইতেছে। ওদের এটা অধিকার, ওরা বলতেই পারে, ওরা দাবি করতেই পারে, ওরা দেশ নাগরিক, ওরা আগামীর ভবিষ্যৎ, ওরা চাইবে। সরকার এটা দিতে বাধ্য। এখানে কার বাবা মারা গেছে, কে রাজাকার, এই প্রসঙ্গটা আসার কথা না। সবার মৌলিক অধিকার আছে দেশের ভিতরে, সবাই দেশের নাগরিক, সবার অধিকার আছে চাওয়ার সরকারের কাছ থেকে, সরকার দিতে বাধ্য। তো ওর বাবা রাজাকার, ওর বাবা রাজাকার, এগুলো তো ছাত্রছাত্রীদের ভিতরে ঢোকানো উচিত না। ঠিক আছে, তো আমি একটাই রিকোয়েস্ট করবো সরকারের কাছে, আমার ছোট ছোট ভাই বোন যারা আছে, যারা ছাত্রছাত্রী যারা রয়েছে, তো আশা করি তাদের দাবিটা যেন পূরণ হয়। যতদিন না পর্যন্ত পূরণ হবে ততদিন পর্যন্ত আমরা বিদেশ থেকে কেউ টাকা পাঠাবো না ব্যাংকের মাধ্যমে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার পরিশেষে কথা এটাই বুঝতে পারলাম যে আপনি দূর প্রবাসে থেকেও আজকের এই দেশের পরিস্থিতি দেখে আপনার অনেক কষ্ট লাগে, ভীষণ কষ্ট আপনি পাচ্ছি। আন্দোলনে, গতকাল রাতে আমি আমার চোখের পানি ফেলাইছি। জি, আপনিও আমার দেশে দেশে টাকা এমন না কেন? পাঠিয়ে আন্দোলনে সংযোগ হতে চাচ্ছেন, এটাই তো। অবশ্যই। যাক, এখানে আরেকজন ভাই আছে, ওনার কাছ থেকে আমরা অনুভূতিটা শুনবো যে আপনিও দূর প্রবাসে মালয়েশিয়ায় আছেন। দেশের এই পরিস্থিতি নিয়ে আসলে আপনার অনুভূতিটা কি, আপনি কিভাবে আন্দোলনে সংযোগ হতে চান, যদি একটু শেয়ার করতেন। আসলে অনুভূতি যেটা বলে প্রকাশ করা যাবে না। যখনই আমি ফেসবুকে 2 দিন ধরে দেখতেছি, 2 দিন যাবত ফেসবুকে যখন ঢুকি তখনই দেখি মারামারি, হানাহানি, অনেক কিছু স্টুডেন্টদের উপরে হামলা করা হচ্ছে। এগুলো দেখে আমার ভিতরে কেমন যেন একটা ফিল আসলো, আর ভালো লাগতেছে না। যদি পারতাম এই প্রবাস থেকে দেশে গিয়ে তাদের সাথে আমি শরিক হতাম, কিন্তু তা আমার ভাগ্যে নেই। সেজন্য অনেক উপায় আছে যে ফিজিক্যালি সেখানে উপস্থিত হয়ে যে তাদের সাথে যোগ দিতে হবে, তা কিন্তু না। এখান থেকেও আমরা পারি, যেমন যেটা আপনি একটু আগেই বললেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রেমিটেন্স না পাঠিয়ে, মেন সরকার দেশটা চলতেছে কাদের উপর নির্ভর করে? একমাত্র প্রবাসীদের উপর নির্ভর করে। রেমিটেন্সের জন্যই দেশটা চলতেছে। যদি আমরা প্রবাসীরা যদি একজোট হয়ে যদি রেমিটেন্সগুলো দেশে না পাঠাই, 2-3 মাস অফ রাখলাম, অন্তত খরচের টাকাগুলো পাঠালাম দেশে বিকাশের মাধ্যমে, ব্যাংকে না, সরকারের কোনো ওয়েতে না, নগদে না, ব্যাংকে না, শুধুমাত্র বিকাশের মাধ্যমে, যেটা সরকারের অধীনে না। তাহলে আলহামদুলিল্লাহ আপনার কথাও আমি বুঝতে পারলাম যে এই প্রবাসের মাটিতে থেকেও আন্দোলনে সংযুক্ত হওয়ার আপনার ভিতরেও কিন্তু একটা স্কোপ ছিল, সেই Yes. স্কোপটা না থাকার কারণে এই দূর প্রবাস থেকে আপনি বাংলাদেশে ব্যাংকের রেমিটেন্স না পাঠিয়ে এই আন্দোলনে সংযুক্ত হতে চাচ্ছেন। এম আই রাইট? ইয়েস। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে অনুভূতি এমন একটা জিনিস যেটা আসলে ভাষায় বোঝানো যাবে না।
বাংলাদেশের এই পরিস্থিতিটা দেখে এই প্রবাসে আমরা যে এতটা কষ্ট পাচ্ছি, এই দেশের মাটিতে আমাদেরও তো মা বোন আত্মীয় স্বজন ভাই অনেক ভার্সিটিতে স্কুল কলেজে মাদ্রাসায় কওমি মাদ্রাসায় পড়ছে। সো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটার জন্য কে দায়ী? অবশ্যই সরকার দায়ী। আজ ছাত্রছাত্রীরা যে বিষয়টা নিয়ে কোটা আন্দোলন করছে, এটা কোনো ইলিগ্যাল না, এটা লিগ্যাল। এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থেই কিন্তু এটা করছে। তো এটা না মানার কারণটা আসলে আমি খুঁজে পাচ্ছি না। তো সকলের কাছে উদারত আহ্বান জানাবো, বাংলাদেশের যত মানুষ বিশ্বের ছড়িয়ে ছড়িয়ে আছেন, আপনারা চাইলেও কিন্তু এই আন্দোলনে সংযুক্ত হতে পারেন। এটাই সর্বোচ্চ সুযোগ। আপনারা সেটা টাকা না পাঠানোর মধ্য দিয়ে আপনারা চাইলে এই আন্দোলনটাকে আরো মজবুত করতে পারেন। সো ভালো থাকুক দেশের মানুষ, এবং সকল দেশের প্রবাসীদেরকে আবারও উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে গর্জে উঠুন এবং আন্দোলনে সামিল হন। আল্লাহ হাফেজ।